আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে 21 নম্বর অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা 22 নম্বর অধ্যায় পড়ব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই টোটাল মানে সেমিস্টারে মোট আহ, মানে সেমিস্টার 5 থেকে সেমিস্টার 9, এই সেমিস্টারে আমাদের মোট অধ্যায় হচ্ছে 34টা, যার মধ্যে আমরা 21টা অধ্যায় অলরেডি শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে 22 নম্বর অধ্যায় আজকে শুরু হচ্ছে। 22 থেকে 34 এই কয়টা অধ্যায় আমাদের বাকি আছে। তো যে দুইটা বই আমরা বাকি আছে 9 এবং 10, এই দুইটার মাধ্যমে আমরা 34 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ করব। আচ্ছা, 22 নম্বর অধ্যায়ে আছে ডিরাইভড ফ্রম সেভেন। ডিরাইভড ফ্রম সেভেন আমরা ডিরাইভড ফ্রম 6 পর্যন্ত পড়েছি লাস্ট অধ্যায় পর্যন্ত। আজকে আমরা ডিরাইভড ফ্রম 7 পড়ব। ডিরাইভড ফ্রম 7 আপনাদের সামনে আগেও আমরা উপস্থাপন করেছি, তখন ছিল খুবই সংক্ষিপ্ত আকারে শুধু গঠনটা। আজকে আমরা গঠন পড়ব, সেই সাথে সাথে আরো সেন্টেন্স তৈরি করা এবং মাজদার আমর এগুলোও আমরা পড়ার চেষ্টা করব। তো ডিরাইভড ফ্রম 7 কিভাবে গঠন করা হয় সেটা প্রথমে আমরা একটু দেখি। ডিরাইভড ফ্রম 7 গঠন করা হয় ডিরাইভড ফ্রম 1-এর শুরুতে ইন যোগ করে। অর্থাৎ ডিরাইভড ফ্রম 1 যেটা আছে সেটার শুরুতে অতিরিক্ত ইন যোগ হয়। আমরা এক একটার এক এক রকম দেখছি, যেমন ডিরাইভড ফ্রম 2 ছিল যে সেকেন্ড রেডিকেলটা দুইবার ব্যবহার। ডিরাইভড ফ্রম 3 হচ্ছে ফার্স্ট রেডিকেলের সাথে একটা অতিরিক্ত আলিফ। ডিরাইভড ফ্রম 4 হচ্ছে আহ, হচ্ছে যে ডিরাইভড ফ্রম 1-এর আগে একটা হামজা যুক্ত হওয়া। ডিরাইভড ফ্রম 5 হচ্ছে ডিরাইভড ফ্রম 3-র সাথে একটা তা যুক্ত হওয়া, সরি 2 এর সাথে। ডিরাইভড ফ্রম 6 হচ্ছে ডিরাইভড ফ্রম 3-র সাথে একটা তা যুক্ত হওয়া। এভাবে আর 7-এ এসে ডিরাইভড ফ্রম 1-এর সাথে ইন যুক্ত হওয়া। হুম? তাহলে আমাদের ডিরাইভড ফ্রম 7 গঠিত হয়। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। ফাতাহা, এটা হচ্ছে আমাদের ডিরাইভড ফ্রম 1। ফাতাহা, এর আগে আমরা ইন যোগ করে দেব। দেখেন, প্লাস ইন, একসাথে উচ্চারণ কি হবে আপনারা একটু বলেন প্লিজ। ইন ফাতাহ। ইন ইন ফাতাহা। ফাতাহা। ইন ফাতাহা। এখন ইন ফাতাহা দিয়ে আমরা একটু মাদিটা প্র্যাকটিস করি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং বলবেন, প্লিজ নাজমুল হাসান আপনি বলেন ইন ফাতাহা সে মহিলা কি হবে। ইন ইন ফাতাহ। না, জাহাবা জাহাবাত, তাহলে ইন ইন ফাতাহা। ফাতাহাত। ইন ফাতাহাত। গুড। তারপরে তারা পুরুষেরা, ইন ফাতাহু। তারা মহিলারা। ইন ফাতাহনা। গুড। আন্তা। ইন ফাতাহতা। গুড। আন্তুম। ইন ফাতাহতুম। আন্তি। ইন ফাতাহতি। আন্তুন্না। ইন ফাতাহতুন্না। আনা। ইন ফাতাহতু। নাহনু। ইন ফাতাহনা। ভেরি গুড। অর্থটা আমরা একটু পরে আসতেছি, আমরা আপাতত গঠনটা দেখি। তাহলে মাদির গঠনটা আমরা দেখলাম। হ্যাঁ, আশা করি আপনাদের সমস্যা হবে না, আর সমস্যা হলে আপনারা প্রশ্ন করবেন প্লিজ। আমরা এবার যাচ্ছি মুদারি, ডিরাইভড ফ্রম
সেভেন থেকে মুদারি কিভাবে আসে লক্ষ্য করেন। মুদারির এখানে আমরা সবসময় জানি যে মুদারির অক্ষরে জবর হবে, ফাতহা হবে। সবসময় না, সরি, মানে যখন মুদারি চার অক্ষরের কম বেশি হবে। তো এরপর সেকেন্ড রেডিকেলে হবে হচ্ছে কাসরা, সেকেন্ড রেডিকেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর থার্ড রেডিকেলে সবসময় দম্মা, থার্ড রেডিকেলে অলওয়েজ দম্মা। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখব ডিরাইভড ফ্রম সেভেন। আমরা মুদারির অক্ষর নিয়ে আসলাম ইয়া, তারপরে নুন হচ্ছে আমাদের ওই যে উম, সূত্রের নুন, অর্থাৎ এই যে এই বাবের যে নুন সেটা। এবার ফার্স্ট রেডিকেল ফা, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে পেশ। ইয়ান ফাতিহু, মাদি ছিল ইন ফাতাহা, মুদারি হচ্ছে ইয়ান ফাতিহু। আচ্ছা, ইয়ান ফাতিহু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন নাজমুল হাসান প্লিজ। ইয়ান ফাতিহু, হুম। তান ফাতিহু, তান ফাতিহু, আন ফাতিহু, নান ফাতিহু। নুন আসে নুন যায়। ইয়ান ফাতিহুনা, হুম। তান ফাতিহুনা, তান ফাতিহিনা। ভেরি গুড। হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়ান ফাতাহনা, না, ইয়ান ফাতিহ না। ইয়ান ফাতিহনা, তান ফাতিহনা। ভেরি গুড। আচ্ছা, এটা আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমাদের আহ, মুদারিটা শেষ হলো। এখন আমরা একটু আমরে যাই। আমরে আমরা এই যে সেকেন্ড পার্সনের তিনটা নিয়ে আসলাম, যে তিনটা চেঞ্জ হয়। দেখেন, আমরা এটা একটু আরেকটা অন্য একটা নিয়ে আসছি ভার্ব, ইন সরফা ইয়ান সরিফু, সেখান থেকে তান সরিফু। অর্থে আমি একটু পরে আসছি, আগে আমরা গঠনটা দেখি। তান সরিফুকে আমরা কিভাবে আমর করব? তান, আগে মাজ্জুম করব, তান, তান সারিফ, তারপরে মুদারি আলামত উঠিয়ে দেবো। একটা ওয়াসলা ইন, নিয়ে আসবো, একটা অস্লায় আসবো, ইনসারিফ। সেকেন্ড রেডিকেলের জের, এজন্য এখানে জের হচ্ছে, হ্যাঁ। পেশ হলে পেশ, নইলে জের, এজন্য এখানে জের হলো ইনসরিফ। তাহলে একইভাবে তানসরিফুনা, এটা কি হবে? এটা, এটা হবে ইনসারিফু। গুড, ইনসরিফু। আর তানসরিফিনা, এটা ইনসারিফি। গুড, ইনসরিফি। সরি, আচ্ছা। সরিফি হবে, সরি, হ্যাঁ। সারিফি। আচ্ছা, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, আপনি তো ভালো বলতেছেন। এখন দেখেন মাজদার একটা দেখেন, তাহলে বাকিটা বলতে পারবেন। মাদি হচ্ছে ইনকাসারা, ইনকাসারা মানে ইনকা, হচ্ছে ভেঙে যাওয়া। হ্যাঁ, ইনকাসারা মানে হচ্ছে ভেঙে যাওয়া। মাজদার হচ্ছে ইনকিসারুন। আপনি একটু উচ্চারণ করেন ইনকিসারুন, দুইটা, প্রথমে ইনকিসারুন। মাদি উচ্চারণ করেন, তারপরে মাজদার। ইনকাসারা, ইনকিসারুন। গুড। হুজুর তারপরে এখানে ওই যে আরেকটা যেটা প্রায় বলেন, ওই যে এখানে মাহফুলটা কি হবে তাহলে? এই, এইগুলাই খালি ইয়ে লাগে। আসতেছি আসতেছি, সেটা তো দেরি আছে আর একটু পরে। দেখেন, তাহলে এবার ইনকলাবা, ইনকালাবা, তাহলে তারপরে মাজদার কি হবে এই প্যাটার্নে? ইনকালা, না, ইনকালাবুন, কি কি? ইনকিলাবুন, ইনকিলাবুন। হ্যাঁ, এই যে সেই ইনকিলাবুন, হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, এই সেই ইনকিলাবুন। ওকে। আচ্ছা, আরেকটা হয়, সেটা হচ্ছে এই ধরনের ভার্ব হয় যে ইন শাকক, একসাথে আমরা যদি বলি তাহলে ইন শাক্ক। এটা বলেন, ইনশাক্ক, ইন শাক্ক বলেন। ইনশিকুন, না, এই যে দেখেন, ইন, ইনশিকাকুন হবে তাহলে। হ্যাঁ, ইন শিকাকুন। ঠিক আছে, এটা তাহলে গঠনটা কিভাবে হলো হুজুর? এটা তো কনফিউজ হয়ে গেল। দেখেন,
দেখেন, ইন, এটা তো আপনার শুরুতেই হয় ইন, সা, ক, ক, ইন, ইনশাকক। ইনসা, ক, ক। কিন্তু ওই দুইটা কফকে আমরা এভাবে করে একটা কফ করে নিয়ে আসতে পারি না? হ্যাঁ, পারি হুজুর। এই দেখেন, সেটাই হয়েছে ইনশাক ক। সেখান থেকে ইনশিকাকুন। হ্যাঁ, ইনশিকাকুন। এখন একটু অর্থ বলার সময় আসছে, একটু দেখেন। ইনকাসারা মানে ভেঙে যাওয়া, বা সে ভেঙে গিয়েছে। ইনকিসারুন ভাঙা, ভেঙে যাওয়া। হ্যাঁ, ইনকলাবা, ইনকলাবা মানে হচ্ছে উল্টে যাওয়া। ইনকলাবা মানে হচ্ছে উল্টে যাওয়া, পরিবর্তিত হওয়া, রূপান্তর হওয়া, বা ফিরে যাওয়া, ফিরে যাওয়া। তাহলে সেখান থেকে ইনকিলাবুন মানে পরিবর্তন হওয়া, এরকম অর্থে হবে মাজদার। আচ্ছা, এরপরে হচ্ছে ইনশাক্ক। আচ্ছা, ইনশাক্ক মানে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, ভেঙে যাওয়া। আল্লাহ বলছেন ইদাস সামা, সরি ইদাস শামস, সরি, না, ইনশাক্কত কোথায় আছে, কোন সূরায় আছে, কে বলবেন? সূরা ইনশিকাক। ইদাস সামা উনশাক্কত, ইদাস সামা উনশাক্কত। ঠিক আছে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামা উনশাক্কত, যখন আকাশ ফুটো হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। তাহলে আবার আপনি একটু মাদি এবং মাজদার গুলো বলেন, সবাই যার যার ওইখান থেকে উচ্চারণ করে নিবে। ইনকাসারা, ইনকিসারুন, ইনকলাবা, ইনকিলাবুন, ইনশাক্ক, ইনশিকাকুন। ভেরি গুড। আচ্ছা, মাজদার নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে বলবেন। আমরা আরেকটা ভার্বে যাচ্ছি, দেখেন, মানে এই প্যাটার্নেরই। সেটা হচ্ছে লাস্টের অক্ষরটা ইয়া, মানে নাকিস ক্রিয়া। হ্যাঁ, ইনজালা, মূলত ছিল ইনজালা। ইনজালায়া, ইয়াটাকে আমরা আলিফ মাকসুরা করে দিলাম। ইনজালা, ইনজালা অর্থ হচ্ছে স্পষ্ট হওয়া, উজ্জ্বল হওয়া, পরিষ্কার হওয়া, দৃষ্টিগোচর হওয়া, প্রকাশ পাওয়া, দূরীভূত হওয়া, অবসান হওয়া, বিতাড়িত হওয়া। ইনজালা, মাজদার হচ্ছে ইনজিলাউন। উচ্চারণ করেন। ইন ইনজালা, হুম, ইনজিলাউন। গুড। এরকম একটা ভার্ব হতে পারে। হ্যাঁ, তাহলে দুই রকম এক্সেপশনাল ভার্ব দেখলাম। একটা হচ্ছে ইনশাক্ক, এখানে আপনার সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল সেম। আর একটা হচ্ছে থার্ড রেডিকেল নাকিস, ইয়া, যেমন হচ্ছে ইন জালা, ইনজালা। এই দুই রকম ভার্ব এই বাবের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখি সামনের দিকে কি আছে আমাদের জন্য। ইসমুল ফায়েল। ইসমুল ফায়েলের গঠনগুলো একই রকম, আগে যেভাবে পড়ে আসছি দেখেন সেভাবেই আসবে। আমরা একটা মুদারি নিলাম, ইনকাসারা, ইয়ানকাসিরু, ইয়ানকাসিরু। নাজমুল হাসান, আপনি বলেন ইয়ানকাসিরুর পরে আমাদের প্রথম ধাপ হচ্ছে যে আমরা মুদারির অক্ষর বাদ দিয়ে একটা মিম পেশ মু নিয়ে আসবো। আচ্ছা, তাহলে মুনকিসারুন হবে। মুনকাসিরুন। ঠিক আছে। আচ্ছা, তা আনতেছে কেন? আচ্ছা, এখানে আসছে দেখেন, মুনকাসিরু। ঠিক আছে, তার দরকার নাই। হ্যাঁ, এটার দরকার নাই, এটা বেশি চলে আসছে।
মুনকাসিরু। এবার শেষ অক্ষরে তানবিন দিয়ে দিবেন। মুনকাসিরুন। মুনকাসিরুন। হুম, মুনকাসিরুন। আচ্ছা, ইনকাসারা ইয়ানকাসিরু মানে ভেঙে যাওয়া। তাহলে মুনকাসিরুন মানে কি? ভাঙা। যে, না না, যে ভেঙে যায়। যেটা ভেঙে গেল। হুম, যেটা ভেঙে গেল। আর একটা আসেন। আচ্ছা, এটা হচ্ছে ইনসরাফা ইয়ানসরিফু। ইনসরাফা মানে হচ্ছে প্রস্থান করা। হুম, প্রস্থান করা। ইনসরাফা ইয়ানসরিফু। তাহলে ইয়ানসরিফু থেকে ইসমুল ফাইল কি হবে? আহ, মুন মুনসারিফুন। গুড। আচ্ছা, এখানে একটু এটা বেশি চলে আসছে, এটা না হলেও হবে। মুনসরিফুন মানে প্রস্থান করা, যে প্রস্থান করেছে বা যে চলে গেছে। Okay, তাহলে ইসমুল ফাইল আমরা দেখলাম। আচ্ছা, এই প্যাটার্নের ইসমুল মাফউল হয় না। ঠিক আছে, ইসমুল মাফুল হয় না, মানে প্রয়োজন হয় না অর্থগত দিক থেকেই। এই এই 7 নাম্বার ফর্মের ইসমুল মাফুলটা হয় না। যেটা হয়, ইসমুল মাফুলের প্যাটার্নে স্থানবাচক এবং সময়সূচক নাউনটা হয়, ইসমুল মাকান এবং ইসমুল জামান। সেটা কেমন দেখেন? মুন আতফুন। মুন আতফুন। না তখন। আচ্ছা, ইন আতফা মানে হচ্ছে ঝুঁকে পড়া, নোয়া, বাঁকা হওয়া, বাঁক খাওয়া, ভাঁজ হওয়া। তো মুন আতাফুন বলতে পারেন আপনার বাঁকা হওয়ার জায়গা, মানে মোড় বলতে পারেন, রাস্তার মোড়। ঠিক আছে, রাস্তার মুন মোড়। তখন। আচ্ছা, তাহলে মুন মুন সরিফুন। আর সেকেন্ড রেডিকেলে জবর দিয়ে হতে পারে মুন সরাফুন, কিন্তু সেটা সময় এবং স্থানবাচক নাউন হবে। ইসমুল ফাইল এই বাপের হয় না বা এই প্যাটার্ন থেকে আসে না। ঠিক আছে, আমরা এবার একটা দেখি, আপনারা একটু লক্ষ্য করেন, তারপর আরেকজনের কাছে আসবো। নাজমুল হাসান, আপনি উপরেরটা একবার একটু পড়েন। এটা দেখেন, এটা পড়েন। ইং কাসার। এটা বলেন। ইয়াং কাসিরু। অর্থ কি? ভেঙে মানে যাওয়া। ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া। আচ্ছা, তারপরে মুং কাসিরুন অর্থ মানে যেটা ব- ভেঙে যেটা গেছে। ভেঙে গেল। গুড। ইং কিসারুন। ভেঙে যাওয়া, এটা তো এটা মাসদার, ভেঙে যাওয়া। ইং কিসারুন কি ভেঙে যাওয়া। আর হ্যাঁ, মুং কাসিরুন মানে যেটা ভেঙে গেল। হ্যাঁ। ইনকিসারুন হচ্ছে অ- নাউন। অর্থ তো একই হয়ে যায় হুজুর। কেন? কোনটার অর্থ সেম হয় বলেন? ইং কিসারুন মানে ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া ভার্বাল নাউন। যাওয়া আর সে আচ্ছা গিয়েছে, এটা কি এক? আচ্ছা আচ্ছা, না দেখেন, আচ্ছা। যাওয়া গমনকারী আর সে গিয়েছে, এটা কি এক? না একদম। না, এক না। তাহলে দেখেন, আপনি আবার অর্থ করেন, ইনকাসারা সে ভেঙে গিয়েছে, ইয়ান কাসিরু সে ভেঙে যায়, মুন কাসিরুন মুনকাসিরুন যে যেটা ভেঙে ভেঙে গেছে। গিয়েছে। তারপরে বলেন ইং কিসারুন ভাঙা। ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া। আচ্ছা, এবার এটা বলেন। আচ্ছা ইন ফাতাহা। ইনফাতাহা মানে খুলে যাওয়া। হ্যাঁ, এবার মুদারি খুলে বলেন যাওয়া। কি হবে? ইয়ান ইয়ান ফাতাহু। না না, দেখেন সেকেন্ড রেডিকেলে জের। ইয়ান ফাতিহু, সরি ইয়ান গুড। ফাতিহু। তাহলে ইনফাতাহা ইয়ানফাতিহু। ইসমুল ফাইল বলেন। আহ, মু মুং ফাতিহু। হুন মুন ফাতিহু মানে এটা হচ্ছে খুলে যাওয়া, ইনফাতাহা যেটা ইয়ানফাতিহু খুলে যেটা যাওয়া। খুলে গেল। যেটা হ্যাঁ, খুলে গেল। এবার মাসদার বলেন। আহ, মুন ফিতাহুন। কেন? সরি, ইন ইন ফিতাহুন, ইন ফিতাহুন।
ইনফিতাহুন, খুলে যাওয়া, হ্যাঁ। তারপরে দেখেন। ইনকলাবা। হুম। ইনকলাবা কি হবে হুজুর তো? উল্টে যাওয়া, বদলে উল্টে যাওয়া, যাও। পরিবর্তিত হয়ে যাওয়া। তাহলে ইয়াং কলিবা। না না, কেন? ইয়ানফাতিহু। না, এটা ইনকলাবা বলতেছি না হুজুর। হ্যাঁ হ্যাঁ, ইনকলাবা। মুদারি বলেন। ইয়াং ইয়াং কলিবু। গুড। ইনকলাবা, ইয়ানকলিবু। ইয়াং কলিবু। তারপরে মু মু মুন কলা মুং কলিবু। বুন। মুং কলিবুন। তাহলে ইনকলাবা ইয়ানকলিবু, উল্টে যাওয়া, বদলে যাওয়া। হ্যাঁ, উল্টে যাওয়া, বদলে যাওয়া। আর যে বদলে গিয়েছে। আর এবার মাসদার বলেন। ইং ইং কিলাবুন। গুড। ইনকিলাবুন। আচ্ছা, এবারে ইনকতা। ইন ইনকতা কতা। মানে হচ্ছে বাদ পড়া, হ্যাঁ, কে অবসান হওয়া। ইনকতা, অবসান হওয়া, শেষ হওয়া, সমাপ্ত হওয়া, কর্তৃত হওয়া, মানে কেটে যাওয়া, ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া। তাহলে বলেন ইনকতা। মুদারি বলেন। ইয়াং কতিউ। গুড। ইয়ান কতি ও। ইসমুল ফাইল বলেন। আহ, মুং 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 কতি মুং কতিউন। মুং গুড। কতিউন। আচ্ছা, এবার মাসদার বলেন। ইন কিতা ইন কিতিউন। কেন? ইং কতিউন। ইং কতিউন। না না না, ইনকিলাবুন। তাহলে কি হবে? দেখেন, এই আগেরটা দেখেন বা আগের তিনটা দেখেন এই একটু তো পরের। ইং কিতাউন। এইবার হয়েছে ইনকিতাউন। ওকে। আচ্ছা দেখেন, এরপরে আর একটা আসছে, আর একজন আসুক, অনেক ধন্যবাদ আপনাকে। আহ তারপরে কেউ একজন আসেন প্লিজ। জুলিয়া ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি আলাইকুম। দেখেন, একটা প্র্যাকটিস করেন। আচ্ছা, সেটা তো আবার মিলবে না, তারপর আপনি বলেন, এখান থেকে উপরেরটা বলেন। ইনশিক না না, উপরেরটা ম্যাডাম। ইনশাল্লাহ। ইনসরফা, তার আগে একটা আছে দেখেন। ইনসরাফা ইয়ানসরিফুন। হুম। ইয়ানসরিফুন না, সরি ইয়ানসারিফুন কেন, ইয়ানসারিফু। সরি ইয়ানসরিফু। হুম। মুনসারিফুন। হুম। ইনসিরাফুন। হ্যাঁ, ইনসিরাফুন। এবার ম্যাডাম এটা লক্ষ্য করেন, ইনশাক্কা। মুদারি কি হতে পারে ম্যাডাম? ইনশাক্কা বলেন। ইয়ানশিকাকুন। ইয়ান। না, ইয়ান। ইয়ান শাক্কু। ইয়ানশাক্কু। ইয়ানশাক্কু। ইনশাক্কা। ইয়ান শাক্কু। ইয়ানশাক্কু। মুনশিক মুনশিকুন। শাক্কুন। গুড। মুনশাক্কুন। মূলত ছিল ম্যাডাম মুন শাকিকুন। সেটাকে মানে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয় মুন শাক্কুন। মানে শেষের দুইটা কফকে একসাথে করে তারপরে পেশ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। মুন স্যার। শাকিকুন সেটাকে করা হয়েছে মুন শাক্কুন। মুনশাক্কুন। মাসদার কি হবে ম্যাডাম? ইনশিকা শিকাকুন হবে। গুড। ইনশিকাকুন। জি, বিদীর্ণ হওয়া, হ্যাঁ ম্যাডাম। আচ্ছা। ফেটে যাওয়া। উম, ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এটা বলেন তো ম্যাডাম। জলা ইনজালা। মুদারি কি হতে পারে ম্যাডাম? ইয়ানজ ইয়ানজালা না, ইয়ানজালি। ইয়ানজালি। ইনজালা ইয়ানজালি। গুড। ইনজালা। ইয়ানজালি। অর্থ হচ্ছে ম্যাডাম স্পষ্ট হওয়া, হ্যাঁ, প্রকাশিত হওয়া, স্পষ্ট হওয়া। ইসমুল ফাইল কি হতে পারে? ইসমুল মুনজালিন। গুড। মুনজালিন। হ্যাঁ।
আচ্ছা, আর মাসদার হচ্ছে ইনজিলাউন। ইনজিলাউন। হ্যাঁ, ইনজিলাউন। তাহলে মুনজালিন যেটা স্পষ্ট হয়। যেটা স্পষ্ট হয়েছে। স্পষ্ট যেটা স্পষ্ট। ঠিক আছে, আচ্ছা, যেটা যেটা স্পষ্ট হয়েছে। ওকে, কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমরা সেন্টেন্স গুলো পড়লে আপনাদের কাছে তখন আরো ক্লিয়ার হবে। আমরা সেন্টেন্সে চলে যাই ম্যাডাম, আপনি কয়েকটা সেন্টেন্স পড়েন, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। আচ্ছা, লক্ষ্য করেন, 1 নম্বর ফর্ম থেকে যেই নাউনটা অবজেক্ট হয়, 7 নম্বর ফর্মে সেইটাই ইসমুল ফাইল হয়, মানে সেইটা ডুয়ার হয়। কিভাবে আমরা একটু দেখি। আহ, জুলিয়া ম্যাডাম, আপনি এখান থেকে পড়েন। আচ্ছা জি, প্লিজ প্রশ্ন করবেন। তাহতুল আসসালামু বা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, ওই মুনজিরিনটা একটু ব্যাখ্যা করবেন। মুনজিরিন, মুনজালিন। না মুনজিরিন আছে কি? না না না, মুনজিরিন মুনজিলিন নাই, মুনজালিন। আচ্ছা, এটা তো ইসমুল ফাইল, দেখলাম। এটা আমি ব্যাখ্যা করছি। দেখেন এখানে ভার্বটা হচ্ছে ইন, ইনজালা। মূলত ভার্বটা ছিল ইনজালা ইয়া। ঠিক আছে, তো ইয়াকে আমরা আলিফ মাকসুরা তৈরি করে দিয়ে জিনিসটাকে সহজ করে নিয়ে আসলাম। আর মুদারি হবে ইয়ান জালি। জালি ইউ। মূলত ছিল ইয়ান জালি ইউ। তো এইখানে লাস্টের ইয়া পেশটাকে বাদ দিয়ে সুকুন করে দিলে মাদ হয়, তখন সহজ হয়। ইয়ান জালি। তাহলে ইন জালা, ইয়ান জালি, আমরা মাদি মুদারি পেয়ে গেলাম। এখন দেখেন ইসমুল ফাইল কিভাবে পাবো। ইন জালি থেকে আমরা মুন, মু নিয়ে আসলাম, নুন নিলাম, জিম জবর যা নিলাম, লাম জের নিলাম, শেষে ইয়া, তো ইয়াতে দুই পেশ হবে। মূলত শব্দটা ছিল মুন জালি ইউন। তো মুন জালি ইউনটা একটু উচ্চারণে কঠিন, তখন আমরা কি করব, ইয়াটাকে বাদ দিয়ে লামের নিচে একটা জের দিয়ে বুঝাবো যে এখানে একটা ইয়া ছিল, মুন জালিন। মূলত শব্দটা হচ্ছে মুন জালি ইউন, আমরা সেটাকে সহজ করে লিখলাম মুন জালিন। এই, আচ্ছা, 1 নাম্বার থেকে 7 নাম্বারের পার্থক্যটা আমরা একটু দেখি। ম্যাডাম আপনি এটা পড়েন তো। ফাতা ফাতাহতুল বাবা। অর্থ কি? আমি দরজা আমি দরজাটি খুলেছি। খুলেছি। গুড। আচ্ছা, এখানে ম্যাডাম ফাতাহা হচ্ছে ভার্ব, তুটা হচ্ছে ডুয়ার, তাই তো, যার অর্থ জি হচ্ছে স্যার। আনা। আর বাবটা কি? ফাতাহা ইয়াফতাহ। না, বাবটা এই বাব, এই যে বাব। আল বাবা। হুম, এটা এটা অবজেক্ট। অবজেক্ট। গুড। এটা 1 নাম্বার ফর্ম থেকে যখন ব্যবহার হয়, যখন 7 নাম্বার থেকে ব্যবহার হবে, তখন এই বাবাটা হয়ে যাবে ডুয়ার, মানে সে নিজেই খুলে গেছে, তাকে কেউ খুলে দেয়নি। হ্যাঁ, সেটা আসবে ম্যাডাম। যেমন দেখেন, এটা পড়েন। ইন ফাতাহাল বাবু। হ্যাঁ, অর্থ বলেন। দরজাটি, দরজাটি নিজেই খুলে গিয়েছে, এরকম নিজে হবে। বলার দরকার নাই ম্যাডাম, আমরা বলবো ও, দরজাটি খুলে গিয়েছে। জি ঠিক স্যার। আছে, বলেন আবার, জি। আরবি বলেন এবং অনুবাদ বলেন। ইন ফাতাহাল বাবু। দরজাটি খুলে গিয়েছে। হ্যাঁ, বা। তাহলে 1 নাম্বার ফর্মে যেটা ছিল অবজেক্ট, 7 নাম্বার ফর্মে সেটা হয়ে যায় ডুয়ার। দরজাটা খুলে গেছে আমরা বলি ম্যাডাম এরকম। তারপরে আমরা এভাবে বলি বাচ্চাটা হারায় গেছে। এরপরে আমরা আরো বলি ফোন হারায় গেছে। হ্যাঁ, তারপরে কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এভাবে আমরা বলি, অনেক কিছু বলি, যে ডুয়ার উল্লেখ না করেই, এবং ডুয়ারের প্রয়োজন হয় না তখন। জি স্যার। মানে কে প্রয়োজন হয় ওইটাই তখন ডুয়ার, যাকে বলতেছি কম্পিউটার নষ্ট হয়ে গেছে, কম্পিউটার হচ্ছে ডুয়ার। মানে নষ্টটা কে করছে এইটা আসলে উল্লেখ করা যায় না, তো একা একাই যেটা হয়ে যায় এরকম। দরজা ওরকম, দরজাটি খুলে গিয়েছে। তার দুয়ার দুয়ার হয়ে গেল, তখন এটা মারফু হয়ে গেল। হ্যাঁ,
এই যে মারফু হয়ে গেল, ইয়েস। আচ্ছা, আরেকটা উদাহরণ ম্যাডাম প্লিজ। কাসারতুল কুবা, মানে অর্থ কুবা কি? অর্থ কি? কুব দরজা। মানে ম্যাডাম গ্লাস। ও গ্লাস, মানে গ্লাসটি ভেঙে গেল, না ভেঙে না, ফেলেছি। কেন? আমি ভেঙেছি। আমি ভেঙে, ও কাসারতু, আমি গ্লাসটি ভেঙেছি। হ্যাঁ, 1 নম্বর ফর্ম থেকে জি আমি জি। গ্লাসটি ভেঙেছি। এখানে ভার্ব আছে, ডুয়ার আছে, অবজেক্ট বুঝলাম। আছে। হ্যাঁ, এবার ম্যাডাম 7 নাম্বারটা ব্যবহার করে বলেন তো। ইন কাসারতুল, না না, কাসার তুল না, ইন এবারে গ্লাস কাসার, ইনকাসা র 1 নাম্বারটাতে আসবে। বলেন। ইন কাসারা, ইন কাসারাল বা কুবু হবে। গুড, ভেরি গুড। ইন ইনকাসারল কাসারাল কুবু কুবু। অর্থ কি হবে ম্যাডাম? গ্লাসটি ভেঙে গেল। গুড। আচ্ছা, তারপরে ম্যাডাম বলেন। কত তু জাবলু হাবলু, হাবলুন মানে ম্যাডাম রশি। মানে আমি দড়িটি কাটলাম, হ্যাঁ, আমি দড়িটি কেটে ফেলেছি। কেটে ফেলেছি। আচ্ছা, এখন বলেন ম্যাডাম, দড়িটি কেটে গিয়ে ছিঁড়ে গিয়েছে বা কেটে ইন গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে ইন গিয়েছে। কাতাল, ইন কাতাল হাবলু, একই ফর্ম থাকছে স্যার জি এখানে। জি, ইন কথা না, মানে হাবলুটা তখন মারফু হয়ে যাবে। কিন্তু এখানে এটা কি ইয়ে, মানে চেঞ্জ উপরের, হবে না এখানে? উপরেরটাতে চেঞ্জ আর হবে না এখন? কেন? চেঞ্জ তো হলো ম্যাডাম। উপরেরটাই জবর হবে। জবর ও নাই ও, না, তো। সরি সরি উপরেরটাই সরি, পেস্ট রয়েছে। এটা জবর হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, উপরেরটাই পেস্ট রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো, তাহলে ছাত্ররা সবাই পাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইন কাতাল হাবলু, তাহলে হ্যাঁ দড়িটি ছিঁড়ে গেল। হ্যাঁ, রশিটি ছিঁড়ে গিয়েছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, এভাবে আমরা বলতে পারবো, কেটে গেছে। ওকে ম্যাডাম, আপনাদের সেই আবেদা সত্তার ম্যাডাম কি আছেন এখনো আপনাদের স্কুলে? জি জি। জি জি, ওনার অবশ্যই সাথে আছে। কথা হয় এই ক্লাস নিয়ে? হ্যাঁ হ্যাঁ। উনি তো করতে চান, কিন্তু কিভাবে কি করবেন বুঝতে পারেন না। আপনি কি মানে বলছেন যে কিভাবে আপনি আগাবে। 9 নাম্বার বই পড়েন? জি জি বলেছি। জি স্যার। তা কি বলে উনি? মানে আমি, উনি বলেন যে আমি অনেক কিছু শিখে গিয়েছি, কিন্তু আসলে স্যার কিছুই শিখি নাই। কিন্তু আমার মনে হয় অনেক কিছু আছে গিয়েছে। আচ্ছা, যাই হোক, শেখা যাবে। হ্যাঁ, অসুবিধা নাই, এই ট্রেনেই আপনি আছেন। কেউ যদি একটু আগে নামে স্টেশনে, আপনি নামতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা ম্যাডাম, আর আপনি কি আহ, একা ম্যাডাম নাকি কাউকে চেনেন? উম্মে হানি একা? হ্যাঁ, আমাদের একজন কলিগ, জি হ্যাঁ উম্মে হ্যাঁ হ্যাঁ, হানি। উনি হুম, আমাদের এক বড় ভাইয়ের ওয়াইফ। উনি ফার্স্ট হয়েছিলেন ওনার ডিপার্টমেন্টে। উনি কি এখনো আছেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, উনি স্কুলে আসছেন, আমাদের স্কুলে। ও আচ্ছা, মাশাআল্লাহ। ও, তো অনেক দিন তাহলে আছেন। স্যার আচ্ছা। আমারও একটা, একটা সমস্যা মনে করবো না কি মনে করবো জানি না। আমি তো আগে শুধু তো স্কুলে জুনিয়র সেকশনে ক্লাস নিতাম, কিন্তু এখন আমাকে, আমার তো সাবজেক্ট হলো সাইকোলজি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। এখন আমাকে কাউন্সিলরের দায়িত্ব নিতে বলছে স্কুল থেকে। এই জন্য আমি অনেক ইয়ের মধ্যে আছি যে কোন, মানে এটা তো প্র্যাকটিস লাগে, কাউন্সিলিং করতে হলে তো অনেক প্র্যাকটিস লাগে। তারপরে অনেক কিছু আমরা তো ওভাবে আর শিখি নাই, জাস্ট পাস করেছি ইউনিভার্সিটি থেকে। এখন এই জন্য অনেক প্রেশার আমার উপরে। ও যাই হোক, আচ্ছা আচ্ছা, দোয়া আল্লাহ করবে। আপনার জন্য সহজ করুক ম্যাডাম। আপনার হাজবেন্ড কি ডক্টর ম্যাডাম? না না, আমার হাজবেন্ড রাজশাহী ইউনিভার্সিটি টিচার, ও আচ্ছা। রাজশাহী ইউনিভার্সিটিতে প্রফেসর, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ও আচ্ছা, উনি কি রাজশাহী থাকেন না? হ্যাঁ হ্যাঁ, রাজশাহীতে থাকে, আসা আসা যাওয়া করেন আর কি উনি। তো উনি এদিকে আচ্ছা, ওটা তো তাহলে তো একটু কষ্ট হয়ে যায় ম্যাডাম এটা। আচ্ছা, যাই হোক, জি জি। ঠিক আছে ম্যাডাম, অনেক এখন আমি, ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। জি জি জি, জি, থ্যাংক ইউ। আচ্ছা। তাহলে ইন কতাল হাবলু, দড়িটা কেটে গেল। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি, আপনাদের মধ্যে থেকে আরেকজন আসবেন। আতাউর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আতাউর রহমান ভাই, সুস্থ আছেন? হ্যাঁ স্যার, সুস্থ আছি একটু, মানে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি আর কি স্যার। আচ্ছা,
আপনি একটু পড়েন যদি অসুবিধা না থাকে। জি স্যার, অবশ্যই। বলুন। কলাপতু কলাপতুল কিতাবা। আচ্ছা, কলাবা মানে হচ্ছে বদলানো। হুম? আচ্ছা, বইটি বদলেছি। না না, আমি একটু বলি। কলাবা যদি বলেন উল্টানো, উল্টানো বদলানো না, সরি, হ্যাঁ। তাহলে এবার বলেন। বইটি উল্টিয়েছি। আমি বইটি উল্টিয়েছি, হ্যাঁ। এবার জি বলেন বইটা উল্টে গেছে। 7 নাম্বার ফর্ম নিয়ে আসতে হবে। জি জি। তাহলে ইয়ে, ইক ইন 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 ইনকলাপতু। না না, কলাপ তো হবে না। বইয়ের বইটা তো সে সে পুরুষ ধরেন। তাহলে ইন জি, কলাবা। ইনকলাবাল কিতাবু। গুড। ইন কলাবাল কিতাবু। আচ্ছা, তারপরে আরেকটা বলেন। হাজামাল মুসলিমুনাল হাজামাল মুসলিমুনাল কুফা কুফার। হুম। আচ্ছা, হাজামা মানে হচ্ছে আপনার, হাজামা আমি একটু বলি, পরাজিত করা, হ্যাঁ। মুসলিমরা আহ, কাফেরদেরকে পরাজিত করেছে, এরকম। গুড। হাজামা ভার্ব, মুসলিম কি এটা ডুয়ার, ডুয়ার। আর কুফারা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, এবার বলেন তো কাফেররা পরাজিত হয়েছে। কাফেররা পরাজিত হয়েছে। আচ্ছা, কাফেররা। ইন তাহলে আম, ইং মুসলিমু। না না, ওই মুসলিমর আসারই দরকার নাই, সে আসবেই না। আচ্ছা, তাহলে ইং হাজামু। না, হাজামু কেন, এই মাদির শুরুটা নিয়ে আসবেন। ইন হাজামাল। জি জি। হাজামাল কুফার। ইং হাজামাল কুফফারু। হ্যাঁ, ইং না, এটা আপনার ওই যে গুন্না হবে না। এটা আপনি যদি ওই নিয়মে বলতে চান তাহলে এটা ইজহার, হ্যাঁ। ইং জি। হবে না, ইন হবে, নুন সাকিনের পরে হা আছে। হা হ্যাঁ আছে, থাকলে জি। গুন্না হবে হ্যাঁ না। থাকলে এটা গণ্য হবে না। জি। তাহলে ইন ইন হাজামাল, হাজামাল কুফফারু। অর্থ বলেন। মিনিংটা ভুলে যাচ্ছি স্যার। ইন মানে হাজামা মানে পরাজিত হওয়া। পরাজিত হবেন। আচ্ছা, কাফেররা পরাজিত হবে। না না, পরাজিত হয়ে হয়েছে। গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ। হয়েছে। কাফেররা পরাজিত হয়ে গেছে। হুম, আচ্ছা, দেখেন, যদি 7 নাম্বার ফর্মের আগে প্রশ্নবোধক হামজা আসে, হ্যাঁ, তাহলে আপনার শুরুতে যে ওয়াসলা আছে এটা বিলুপ্ত হয়ে যাবে। জি। আচ্ছা, এটা পড়েন তো আতাউর রহমান ভাই। ইং ইং কলাবাতি সাইয়ারাতু। হ্যাঁ, মূলত ছিল ইন কলাবাত আসাইয়ারতু। এই জেরটা হচ্ছে ছন্দের জের, হ্যাঁ। বলেন, অর্থ বলেন। গাড়িটি, উম, গাড়িটি উল্টে গিয়েছিল। গুড, উল্টে গিয়েছিল বা উল্টে গিয়েছে। হ্যাঁ, গাড়িটি উল্টে গিয়েছিল বা গিয়েছে, সুন্দর। এখন আমরা প্রশ্ন করব, আতাউর রহমান ভাই লক্ষ্য করেন, গাড়িটি কি উল্টে গিয়েছিল, তাহলে শুরুতে একটা আ নিয়ে আসবো, তাই না? জি। তো আ আসলে এই হামজাটা তখন পড়ে যাবে। পড়েন, বলেন তাহলে কিভাবে বলবো। তাহলে আং কলাবাতি সাইয়ারাতু। গুড, প্রশ্ন করার এক্সপ্রেশন দেন। আং কলাবাতি সাইয়ারাতু। না না না, প্রশ্ন করেন, প্রশ্ন করার মতো একটা ভাব দেন কথার মাঝে। আনকলাবাতিস সাইয়ারাতু।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই যে এই এই অসলাটা পড়ে যাবে, এভাবে হয়ে যাবে। পড়েন এবার। আনকলাবাতিস সাইয়ারাতু। হ্যাঁ, গাড়িটি কি উল্টে গেছে? তাহলে দেখেন এই, এটার আগে একটা আমি হামজা যখন দিচ্ছি, প্রশ্নের হামজা, তখন জি ওয়াসলাটা আর থাকবে না, তখন এভাবে হবে। জি। আচ্ছা, আরেকটা পড়েন দেখেন। ইং ফাতাহা বাবুল হুম। মাতআমি। মাত আমুন মানে কি বলেন তো? রেস্তোরাঁ বা মাশাআল্লাহ। রেস্টুরেন্ট। হ্যাঁ। আম, তাহলে রেস্ট রেস্ট ইং ফাতাহা বাবুল বলেন। আহ, রেস্টুরেন্টের দরজাটি দরজা রেস্টুরেন্টের দরজাটি খুলেছে। খোলা খোলা খুলছে। খুলেছে। হুম। রেস্টুরেন্টের দরজা, বলেন রেস্টুরেন্টের দরজা কি হয়েছে? খুলেছে। খুলেছে। এখন আমরা প্রশ্ন করব, রেস্টুরেন্টের দরজা কি খুলেছে? স্যার এখানে বাবু এটা কি স্যার মানে ডোয়ারটা কোনটা এটা এখানে? এই ডুয়ারটাই বাব, ও সেই খুলে গেছে, ও নিজে আচ্ছা, নিজে খুলছে। ঠিক নিজে আছে। নিজে খুলে গেছে। হ্যাঁ, এই ধরনের আর কি বুঝাবে। যদিও কেউ খুলে দিছে সেটা হতে পারে, কিন্তু অর্থগত দিক থেকে সে নিজে নিজেই খুলছে। হ্যাঁ, মানে তার কোনো উম, সেই ডুয়ার, তাকে কেউ খুলে স্যার দেয়নি। আমাদেরকে প্যাসিভ ভয়েস শিখিয়েছিলেন, ওইটার ক্ষেত্রেও তো একা একা, যেখানে যে যে খুলে সে উজ্জ থাকে। ইয়েস ইয়েস ইয়েস। জি, ওইটার কাছাকাছি, এটা সেম। সেম না, কাছাকাছি আর কি। হ্যাঁ। জি। তাহলে স্যার এটা স্যার হবে আং এখানে, আং ফাতাহা হ্যাঁ ম্যাডাম প্লিজ। বাবুল মাতামি। স্যার এখানে বাবুল মাত, আমি এখানে মুদাফ মুদাফ ইলাইহি হবে না? ইয়েস ইয়েস, জি ম্যাডাম। কিন্তু স্যার এখানে তো ইয়ে হলো না, মাকরুর হলো না। কেন ম্যাডাম, মাত্রা আমি মাজরুর বাবুল, হয়েছে? জি স্যার। ও আচ্ছা, প্রথমটা, প্রথমটা প্রথমটা তো ইয়া, ভার্ব, প্রথমটা তো ভার্ব। আচ্ছা আচ্ছা। ভার্ব তো আর মুদাফ মুদাফিলাই হয় না, নাউন হয়। বাবুল মাতা আমি, এই দুইটার মধ্যে মধ্যে ওই সম্পর্কটা। আচ্ছা, এবার স্যার তাহলে প্রশ্ন। আমরা কি বলতে পারি এ ধরনের এই মানে যেটা একা একা খুলে যাচ্ছে বা মানে এটা এই যে নাকি কর্তা সে উজ্জ্ব থাকতেছে, এটা ফর্ম না না সেভেন না, না না, ওটা বলবো না। 7 নম্বর ফর্মে কর্তাটা এইখানে, কর্তা উজ্জ নাই, মানে ওইভাবে আর কি। উম, এখানে ওইটাই কর্তা যেটা খুলে যাচ্ছে। যেটা ঠিক আছে। খুলেছে ওইটাই কর্তা। হ্যাঁ হ্যাঁ, জি ওই কর্তা। তার পেছনে যদি কেউ থেকে থাকে, সেটা এখানে উল্লেখ নাই, বা আমরা করিও না আমাদের কথায়। আমরা বলি না গ্লাসটা পড়ে ভেঙে গেছে, এখন কে ফেলে দিছে, ওই ধরনের অর্থ খোঁজা হয় না। ঠিক জি। আছে। আচ্ছা, এখন বলেন রেস্টুরেন্টের দরজা কি খুলেছে? আং ফাতাহা বাবুল মাতআমি। রেস্টুরেন্টের দরজা কি খুলেছে? হ্যাঁ। আচ্ছা, ইন হাজামা, ইন হাজামা মানে হচ্ছে পরাজিত হওয়া। আহ, মুশরিকরা পরাজিত হয়েছে। আরবিটা বলেন। ইং হাজামাল মুশরিকুনা। ইন, ইং না, ইন ইন। জি। ইন হাজামাল মুশরিকুনা। গুড। এখন বলেন, মুশরিকরা কি পরাজিত হয়েছে? আন হাজামাল মুশরিকুনা। গুড। আতাউর রহমান ভাই, আপনার বাচ্চারা কি ঘুমায় গেছে? জি স্যার। দুইজনই? একজন ঘুমিয়ে গেছে আর একজন প্রস্তুতি নিচ্ছে ঘুমানোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আনহাজামাল মুশরিকুনা। আচ্ছা, তারপরে দেখেন, এটা আবার 4 নাম্বার ফর্ম। হ্যাঁ, এখানে ঢুকাই দিছে ওই একই প্যাটার্ন, তাই বলেন। আসলামা আবুকা। তোমার বাবা ইসলাম কবুল করেছে। ঠিক আছে, এটার অর্থ তাই। এখন আমরা প্রশ্ন করব, তোমার বাবা কি ইসলাম কবুল করেছে? তখন দুইটা হামজা তো, একটা জি। হামজা দিয়ে আমরা একটা টান দিয়ে দিব লম্বা, এভাবে বলেন। আ
আসলামা আবুকা, এটা একটু আ টান আ হবে, হ্যাঁ? আসলামা আবুকা। আসলামা আবুকা। গুড, গুড। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। এতটুকু থাকুক, অনেকখানি পড়লাম আমরা। 7 নম্বর ফর্ম সম্পর্কে কিছু আইডিয়া হলো। এটাই আপনারা রিভিশন করেন, সামনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এরপর থেকে পড়বো। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।